পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে কি একাদশ খেলাবে বাংলাদেশ? বাংলাদেশ কি পুরো শক্তির একাদশ খেলাবে, নাকি যারা সুযোগ পাননি এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত তাদেরকে বাজিয়ে দেখবে? প্রশ্নটা করা হয়েছিল বাংলাদেশের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ সালাউদ্দিনের কাছে। তিনি বলেছেন, যেহেতু এটা একটা টুর্নামেন্ট, বাইলেটারাল সিরিজ না, এই ধরনের টুর্নামেন্টে আসলে বাজিয়ে দেখার কিছু নাই। এই ধরনের টুর্নামেন্টে সেরা একাদশই খেলাতে হয়, সেদিকেই মনোযোগ দেবে টিম বাংলাদেশ। সেরা একাদশ যদি আপনি খেলাতে চান, অদল বদলের সম্ভাবনা কতটুকু আছে? সৌম্য সরকার, যিনি 2023 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের টপ রান গেটার ওয়ানডেতে, তাকে বাংলাদেশ সেকেন্ড ওয়ানডেতে বাদ দিয়েছে। ইটস বিকজ মাহমুদুল্লাহ রিয়াদ ফিট হয়ে গেছেন। মাহমুদুল্লাহ রিয়াদকে সুযোগ দেওয়ার জন্য সৌম্য সরকারকে ওপেনিং স্লট থেকে সরানো হয়েছে এবং মাহমুদুল্লাহ রিয়াদ পারফর্ম করতে পারেনি, মুশফিক পারফর্ম করতে পারেনি। দুই সিনিয়রকে নিয়ে অনেক কথা হচ্ছে এবং বলা হচ্ছে যে নিশ্চিতভাবেই এই টুর্নামেন্টটাই দুই সিনিয়র ক্যাম্পেইনারের বৈশ্বিক ইভেন্টের শেষ ম্যাচ। তো তারা দুজন নিশ্চিতভাবেই খেলছেন, তাদেরকে তো আর এই ম্যাচে হয়তো বাংলাদেশ বাদ দেবে না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যেটা নিয়ে কথা হচ্ছিল যে সৌম্য সরকারের জায়গায় মুশফিককে কি সেকেন্ড ম্যাচে ড্রপ করা যেত কিনা, বাংলাদেশের ওই কালচারটা এখন আসলে গড়ে ওঠেনি যে আপনি মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটারকে এই ধরনের টুর্নামেন্টে বাদ দেবেন। তো সেটার সম্ভাবনা আসলে কম। পেস বোলিংয়ে নাহিদ রানা সেকেন্ড ম্যাচে ভালো পারফর্ম করেছেন, প্রথম ম্যাচে যদিও তিনি সুযোগ পাননি। তো পেস ডিপার্টমেন্টে আসলে সবাই ম্যাচ পেয়েছেন। তানজিম সাকিব প্রথম ম্যাচ খেলেছেন, নাহিদ রানা সেকেন্ড ম্যাচটা খেলেছেন, পারফর্ম করেছেন। তাসকিন মুস্তাফিজ দুটা ম্যাচই খেলেছেন। তো ওই জায়গায় বদলের সম্ভাবনা নাই। সাধারণত এই ধরনের ম্যাচে বাংলাদেশ লাইন আপে খুব বেশি বদল আনতে চাইবে না। আমরা যদি টপ অর্ডার থেকে শুরু করি, তানজিদ তামিমের সাথে শান্তই হয়তো ওপেন করবেন। শান্ত ফর্মে ফিটার একটা ইঙ্গিত দিয়েছেন, 77 রানের ইনিংস খেলেছেন, তবে খুব স্লো ছিলেন। 110 বল খেলেছেন, যার মধ্যে 62টাই ডট, এবং বাংলাদেশের এই ডট বোলার খেলার প্রবণতাটা কিন্তু দুই ম্যাচে বাংলাদেশকে ভুগে গিয়েছে। একটা ম্যাচে বাংলাদেশ 181টা ডট বল খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে ফ্ল্যাট উইকেটে, আবার দুবাইও বাংলাদেশ 159টা ডট বল খেলেছে। তো আমরা যেটা বলছিলাম যে তানজিদ তামিম শান্তর সাথে মিরাজ 3 নম্বরে, 4 নম্বরে তাওহিদ হৃদয়, 5-এ মুশফিক, 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ, 7 নম্বর পজিশনে রিশাদ আছেন, জাকের আলী অনেক আছেন। তো ব্যাটিং অর্ডারটা ডেপথ আছে, হেভি আছে। 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান আছে এবং 3 পেসারের সাথে রিশাদ হোসেনের লেগ স্পিন। এই হতে যাচ্ছে বাংলাদেশের শেষ ম্যাচের সম্ভাব্য একাদশ। অদল বদলের সম্ভাবনা নাই বললেই চলে। আবার সালাউদ্দিন কোচ যিনি, তিনিও বলে গেছেন যে এই ধরনের টুর্নামেন্টে বাংলাদেশ আসলে সেরা একাদশটাই খেলাতে চাইবে, কারণ প্রত্যেকেরই নিজের প্লেসটা আর্ন করা দরকার। তো বোঝাই যাচ্ছে যে সিমিলার লাইন আপ নিয়ে খেলবে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে মান সম্মান রক্ষার শেষ ম্যাচটা রাওয়ালপিন্ডিতে। তবে সবকিছু নির্ভর করছে বৃষ্টির উপরে। নাবিল কায়সার, টি স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.